স্বরাষ্ট্র সচিব পাহাড়ে পা রাখার আগেই গ্রেফতার বিমল গুরুং ঘনিষ্ঠ মোর্চা নেতা অনিত থাপা। পাহাড়ের রাজনীতিতে গুরুংয়ের ডানহাত বলে পরিচিত অনিত থাপার গ্রেফতারির ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে অনিত থাপাকে গ্রেফতারের মধ্যে দিয়ে রাজ্য সরকার মোর্চাকে কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিল, পাহাড়ে অশান্তির চেষ্টা করা হলে তা কড়া হাতে দমন করতে দ্বিধাবোধ করবে না তারা। এক নজরে দেখে নেওয়া যাক কে এই অনিত থাপা। অনিত থাপা জিটিএর সদস্য, বিমল গুরুংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। জিটিএর কোনো নির্বাচিত সদস্যকে এই প্রথম গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, অনিত থাপার বিরুদ্ধে গত ৩-৪ বছরে অগ্নিসংযোগ, ভাঙচুর, খুনের চেষ্টার মতো একাধিক অভিযোগ রয়েছে। যদিও মোর্চা নেতৃত্ব পুলিশের এই দাবি মানতে নারাজ। কালিম্পং থেকেই অনিত থাপার গ্রেফতারির খবর পান বিমল গুরুং। তার দাবি, অনিত থাপা নির্দোষ। মোর্চার কর্মী সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার থেকে পাহাড়ে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে। এদিন সন্ধ্যাতেই কার্শিয়াং থানা ঘেরাও করেন মোর্চা সমর্থকরা। देखिए, अनित थापा को जो गिरफ्तार किया है और अरेस्ट किया है, देखिए ये सरकार की तरफ से, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल की तरफ से और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की तरफ से अब ये मोर्चा को दबाव देने के लिए और ये गोठालैंड डिमांड को दबाव करने के लिए किया है। वी कंडेम दिस इंसिडेंट क्योंकि एक इलेक्टेड मेंबर को पकड़ना ठीक नहीं है और उनका कोई क्रिमिनल एक्टिविटीज भी नहीं है। আইন ভাঙলেই শাস্তি পেতে হবে, সাফ জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। পরিস্থিতি আপনারাও জানেন, আমরাও জানি। পুলিশ প্রশাসনের কাজ করতে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে। আমাদের দেশে এমনকি রাষ্ট্রপতিও আইনের ঊর্ধ্বে নন, আইন ভঙ্গ করলে ভঙ্গকারীকে শাস্তি পেতে হবে। এদিকে গোর্খা জনমুক্তি মোর্চার শাখা সংগঠন গোর্খাল্যান্ড পার্সোনেল বা জিএলপি-কে নিষিদ্ধ ঘোষণার ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে এমনটাই খবর। বিষয়টি নিয়ে সোমবার স্বরাষ্ট্র দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সব জানি, যা বলার নির্দিষ্ট সময় বলবো। সম্প্রতি দার্জিলিংয়ের তাকদা বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনায় যে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে ১৬ জনই জিএলপির সদস্য। বিতনু চট্টোপাধ্যায় ও সুমন ঘরাই, এবিপি আনন্দ।